আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। জুলাই অভ্যুত্থানের আবহে সাজানো হয়েছে এবারের বইমেলা। প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর সরোয়ার্দী উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। চলে যাচ্ছি তার কাছে। মিম, পরিসর বিবেচনায় সবচেয়ে বড় বইমেলা বলছে আয়োজক কমিটি, অর্থাৎ বাংলা একাডেমি। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেই সঙ্গে জানাবেন মেলার আয়োজক কমিটির সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা। তন্ময়, এই যে বছর ঘুরে আবারও বই মেলা নিয়ে কথা হচ্ছে, এই ব্যাপারটি কিন্তু আমাকে বেশ উচ্ছ্বসিত করছে। কারণ আগামীকাল থেকেই ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে, আমাদের ভাষার মাস, আর সেই সঙ্গে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা 2025। না, এখনো পর্যন্ত প্রকাশক, লেখক কিংবা বাংলা একাডেমির কারোর সাথেই আমার কথা হয়নি। কারণ আগামীকাল আপনি জানেন বইমেলার উদ্বোধনীর যে অনুষ্ঠানটি রয়েছে, দুপুর নাগাদ প্রধান উপদেষ্টা সশরীরে এসে এই বইমেলা উদ্বোধন করবেন। সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই সকলে ব্যস্ত রয়েছেন বাংলা একাডেমির প্রাঙ্গণে। তাই তারা এখনো পর্যন্ত গণমাধ্যমে কথা বলেনি। তবে সকাল নাগাদ কিন্তু কেউ কেউ গণমাধ্যমে কথা বলেছিলেন এবং ডিএনপি কমিশনার এসেছিলেন, নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেই সঙ্গে তিনি পুরো বইমেলা ঘুরে দেখেছেন এবং সেই সময় কিন্তু তিনি বেশ কয়েকটি কথা বলেছেন। সেই কথাগুলো একটু আপনাকে জানিয়ে রাখতে চাই। তিনি কিন্তু বলেছেন যে নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠন, ছাত্রলীগ সহ অন্যান্য যারা চিহ্নিত সন্ত্রাসীরা রয়েছেন তাদেরকে বেশ নজরদারিতে রাখা হবে, যেন এবছরের বইমেলায় কেউ কোনোভাবেই অরাজকতা না তৈরি করতে পারে। পাঠকের মনে যেন কোনোভাবে কোনো সন্দেহ কিংবা কোনো ধরনের উদ্বেগ বইমেলায় আসতে না আসে বা না প্রকাশ পায়, তার জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী করবেন। তার পাশাপাশি তিনি এটিও বলেছেন যে প্রতি বছর বইমেলায় কিন্তু খাবারের স্টল থাকে এবং সেখানে পাঠকদের একটা অভিযোগ থাকে যে সেই খাবারের স্টলগুলোতে অত্যাধিক পরিমাণের মূল্য রাখা হয়, যার কারণে আসলে পাঠকরা দেখা যায় বেশিরভাগ সময় আসলে বইমেলা আসলেও এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই বিরক্তি বোধ করেন। তো সেই জায়গা থেকেও তিনি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার, যারা খাবারের স্টল দিবেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, তাদেরকে যেন মূল্যটা খুবই সহনীয় পর্যায়ে রাখা হয়। তার বাইরে যদি মেলার কথা একটু বলি, মেলা কিন্তু এখনো আসলে আপনি দেখতে পাচ্ছেন যে মেলায় স্টলের কাজ চলছে। এই কাজ আসলে এক রাতের মধ্যে কতটুকু শেষ হবে সেটা একটা প্রশ্নের ব্যাপার। কারণ এবছর বড় পরিসরে মেলা বাংলা একাডেমি যদিও বলছে এবং সেখানে 1072টি স্টল থাকবে। সেই 1072টি স্টলের কাঠামোই এখনো পর্যন্ত, সব স্টলের কাঠামোই এখনো পর্যন্ত দাঁড়ায়নি। এমনও অনেক স্টল দেখতে পাচ্ছি। আপনি পেছনে একটি স্টল দেখতে পাচ্ছেন, সেই স্টলটির কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তাহলে মানে একটা প্রশ্ন থাকে যে আগামীকাল থেকে যেহেতু বইমেলা শুরু হবে, পাঠকরা যেহেতু আসতে শুরু করবে, এক রাতের মধ্যে কি আসলে বইমেলা পুরোপুরিভাবে গুছিয়ে ওঠা সম্ভব হবে? এই অভিযোগ গত কয়েক বছর ধরে আমরা কিন্তু বইমেলার সম্পর্কে পাচ্ছি যে বইমেলা শুরুর দিন বা পুরো সপ্তাহটা, প্রথম সপ্তাহটাই লেগে যায় সেই বইমেলা গোছাতে। তবে এবার আসলে কি হবে সেটি এখন পর্যন্ত আসলে দেখার বিষয়, বা সেটি দেখতে হলে এখনো পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তন্ময়, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ বইমেলা প্রস্তুতি সম্পর্কে।